নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে হাইনরিখ হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। তো এইটি একটি জার্মান কবিতা এবং এর অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো আজকে আমরা এই কবিতাটির বিষয়বস্তু এবং পাঠ্যাংশের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু আলোকপাত করে নিই। উত্তরের বনময় উত্তাম পাহাড়ের বরফে দাঁড়িয়ে পাইন গাছ আকাশে চোখ তুলে দেখছে। সে স্বপ্ন দেখছে সেই মরুভূমির দেশে যেখানে সকালেই সূর্য দেখা দেয় সেখানে সে চলে যাবে। এদিকে মরুভূমিতে দাঁড়িয়ে পাম গাছ তপ্ত পাহাড়ের বেদনা সহ্য করতে না পেরে রূপালী দেশে চলে যাবে। তো এই ছিল কবিতার বিষয়বস্তু। ঠিক আছে, এখন আমরা হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে নিই। দেখো, প্রথম প্রশ্নে আছে কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়? উত্তর হবে জার্মানির রাইন নদীর তীরে ডুসেলডর্ফে। নেক্সট প্রশ্ন, কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর হবে উত্তর সাগর গীতিকা এবং জার্মানি এক শীতের রূপকথা। নেক্সট প্রশ্ন, কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো। উত্তর হবে ফরাসি পরিস্থিতি এবং ধর্মের ইতিহাস। 2 নম্বর প্রশ্ন আছে সঠিক উত্তরের উপর রাইট চিহ্ন দাও। উত্তরে, দক্ষিণে, পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। সঠিক উত্তর হবে উত্তরে। এরপর যেন বরফে সোনালি রূপালি সবচেয়ে কাপড় পরে। সঠিক উত্তর হবে রূপালি। নেক্সট প্রশ্ন, মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ। সঠিক উত্তর হবে পাম গাছ। এরপর জার্মান ভাষায় কবিতা লেখেননি গোয়েথে, রিলকে, শেক্সপিয়ার। সঠিক উত্তর হবে শেক্সপিয়ার। তো এই ছিল 2 নম্বরের ঠিক উত্তরের উপর রাইট চিহ্ন দেওয়া প্রশ্নের সঠিক উত্তরগুলি। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরগুলি করে নেব। দেখো, 3 নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? উত্তর হবে বরফ ঢাকা পার্বত্য অঞ্চলে দেখা যায়। নেক্সট প্রশ্ন, পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? উত্তর হবে কবির মনে হয়েছে পাইন গাছ বরফের রূপালী কাপড় পরে আছে। এরপরে প্রশ্ন, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর হবে পাম গাছ দাঁড়িয়ে আছে মরুতটে। এরপর পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? উত্তর, পাইন গাছ দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখে। 4 নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? উত্তর, পাম গাছ থাকে মরু অঞ্চলে। সূর্যের উত্তাপে সে সারাক্ষণ তপ্ত হয়ে থাকে। তাপ সহ্য করতে করতে তার বুক বেদনায় ভরে গেছে। নেক্সট প্রশ্ন, পাইন গাছ কি স্বপ্ন দেখে? উত্তর, এই বরফের দেশ আর পাইন গাছের ভালো লাগছে না। সে স্বপ্ন দেখে সে এবার মরুভূমির দেশে যাবে। সেখানে সে প্রভাতে সূর্য দেখবে। সূর্যের এটা উত্তাপে হবে, ঠিক আছে, সূর্যের উত্তাপে সে নিজেকে তপ্ত করবে। নেক্সট প্রশ্ন, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? উত্তর, বরফের দেশের পাইন গাছ দিনরাত বরফের আস্তরণে ঢাকা হয়ে থাকে। বরফ অত্যন্ত শীতল, ভয়ঙ্কর শীত আর তার সহ্য হয় না। জন্মাবধি সে তো বরফেরই রূপালী কাপড় পরে আছে। পাইন গাছ ভাবে দূরের ওই যে পাম গাছ মরুভূমিতে বাস করে সে প্রতিদিন প্রভাতে সূর্য ওঠা দেখে। সূর্যের আলোয় সে নিজেকে তপ্ত করে। তাই পাইন গাছ স্বপ্ন দেখে সে এবার মরুতটে গিয়ে প্রভাতে সূর্যে নিজেকে তপ্ত করবে। নেক্সট প্রশ্ন দেখো যে মরুভূমি ও মরুতট শব্দ দুটি লক্ষ্য করো। এখানে হচ্ছে দেখো মরু যুক্ত ভূমি সমান মরুভূমি এবং মরুযুক্ত তট সমান মরুতট। ঠিক আছে, একইভাবে সূর্য ও নয়নের একসঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো। দেখো, সূর্যযুক্ত কিরণ সমান হবে সূর্য কিরণ। এরপর সূর্যযুক্ত গ্রহণ সূর্যগ্রহণ, সূর্যযুক্ত প্রণাম সমান সূর্য প্রণাম, সূর্যযুক্ত রশ্মি সমান সূর্য রশ্মি, সূর্যযুক্ত সারথি সমান সূর্য সারথি, সূর্যযুক্ত সাধনা সমান সূর্য সাধনা। এবার দেখো নয়ন দিয়ে নয়নযুক্ত তারা সমান নয়ন তারা, নয়নযুক্ত পল্লব সমান নয়ন পল্লব, নয়নযুক্ত মণি সমান নয়ন মণি, নয়নযুক্ত বান সমান নয়ন বান, নয়নযুক্ত বাড়ি সমান নয়ন বাড়ি এবং নয়নযুক্ত সলিল সমান নয়ন সলিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আছে দেখো যে
সমগ্র কবিতাটির মধ্যে কতগুলো বিশেষণ খুঁজে পাও লেখো। দেখো বিশেষণ কতগুলি খুঁজে পাই, বুনো, নগ্ন, রূপালী, দিনরাত এবং তত্ত্ব। নেক্সট প্রশ্ন, নানা রকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো। দেখো পার্বত্য অঞ্চলের গাছ পাইন, ওক, দেবদারু, বাঁশ, চা, আপেল, কমলালেবু, উইলো, ফার ইত্যাদি, ঠিক আছে। আর মরুভূমি অঞ্চলের গাছ হচ্ছে খেজুর, পাম। নেক্সট প্রশ্নে দেখো যে পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানস মানচিত্রে কী কী শব্দ ব্যবহার করবে। দেখো মানস মানচিত্রটি দেখো, পার্বত্য অঞ্চল চড়াই উতরাই, পাইন, উইলোফার, রূপালী বরফ এবং পাকদণ্ডী। আর মরু অঞ্চলে পাম, মরুদ্যান, খেজুর, মরিচিকা, উট, বালিয়াড়ি এবং আঁধি, ঠিক আছে। তো এখন নেক্সট প্রশ্ন বলেছি দেখো যে তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে কি কি জিনিস সঙ্গে নেবে, সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখো। তো দেখো উত্তরটি, আমার পছন্দ অনুযায়ী মরুভূমি অভিযানে আমি যাব, সঙ্গে নেব যথেষ্ট জল, কিছু রসালো ফল, তৃষ্ণা, এটা তৃষ্ণা হবে, ঠিক আছে, তৃষ্ণা নিবারণ, কিছু খাদ্য এবং সানগ্লাস অর্থাৎ রৌদ্রতাপ প্রতিরোধী চশমা। দেখো এবার নেক্সট প্রশ্ন যে আমি এবং তরুণ কাকা গরমকালে রাজস্থান বেড়াতে গিয়েছিলাম। রাজস্থানের মরুভূমির ভারতবর্ষে বিখ্যাত। সময়টা ছিল জুন মাসের প্রায় শেষ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে তখন বর্ষা আগমনের সময়। কিন্তু মরুভূমি অঞ্চলে গিয়ে দেখলাম এক বিন্দু বাড়ি বর্ষণের আভাস নেই। আমাদের উদ্দেশ্য ছিল মরুভূমি দেখা। আমার কাকা একটা উটের সওয়ার ভাড়া করলেন। সঙ্গে নিলাম আমরা জলের অভাব পূরণের জন্য ফ্রিজ জাতীয় বরফের হালকা পোর্ট, খেজুর, চকলেট, চুইংগাম, গ্লুকোজ টি। উটের পিঠে চেপে আমরা যতদূর চলেছি ততদূর দেখছি শুধু, এটা ধয় হস্য হবে, ঠিক আছে, বালি, বালি আর বালি। বালির উপর রোদ পড়ে দূর থেকে মনে হয় জলের তরঙ্গ বয়ে চলেছে, কিন্তু সে মরিচিকা মাঝে ধূলিঝড় বা আঁধি উঠল। চোখে আমাদের সানগ্লাস ছিল বলে আমরা চোখ বাঁচাতে পারলাম। দেখো এখানে আমরা কিন্তু প্রত্যেকটি পয়েন্ট কিন্তু যেমন পাম, মরুদ্যান, খেজুর, মরিচিকা, উট, বালিয়াড়ি, আঁধি, প্রত্যেকটা পয়েন্ট দেখো এখানে কিন্তু কভার হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা যদি পার্বত্য অঞ্চলে সম্পর্কে অভিজ্ঞতা সম্পর্কে লিখতে চাও তবে অবশ্যই চড়াই উতরাই, পাইন গাছ, উইলোফার, রূপালী বরফ এবং পাকদণ্ডী, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই ইনক্লুড করবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা এই চ্যাপ্টার থেকে কি করব, অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ধন্যবাদ।